ভাই কালকে থেকে এগুলো কি দেখতে হচ্ছে? আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিল, চলো স্যার ডিজার্ভিং ছিল, আফগানিস্তান ভালো খেলেছে, ইংল্যান্ডকে হারিয়েছে, ডিজার্ভিং। মেরি হাজবেন্ড কি বিবি, অর্জুন কাপুরের নতুন সিনেমা, সেই সিনেমার আইএমডিবি রেটিং হচ্ছে 7.5। আইএমডিবি রেটিং যারা দিচ্ছিল তারা কি গাঁজা ফুকে এসে রেটিং দিতে বসছিল? যে এই সিনেমাটা দেখার পর 7.5 রেটিং দিয়েছে আইএমডিবি, মানে সিরিয়াসলি ভাই কিছু বলার নেই, কে বলে ঘোর কলিযুগ। যাই হোক, মেরে হাজবেন্ড কি বিবি এই সিনেমাটা দেখলাম, সিনেমাটা রিভিউ করবো এখন এই ভিডিওতে। এবার ভাবছেন অর্জুন কাপুরের যখন সিনেমা তখন রোস্ট হবে, বাজে বাজে কথা হবে, খারাপ কথা হবে, হবে হবে সব হবে আসতে, বাট তার আগে কিছু পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলে নেবো। লিডে কে কে আছে? লিডে আছে অর্জুন কাপুর, ওদিকে আছে আমাদের রাকুল প্রীত সিং, ওদিকে আছে ভূমি পেডনেকার, দিনো মরিয়া, হর্ষ গুজরাল এবং আরো অনেকে। এবারে গল্পটা একটু ছোট্ট করে বলে নিই, তারপর আমি চলে আসছি পজিটিভ দিক নেগেটিভ দিকে। এখানে দেখানো হচ্ছে অর্জুন কাপুর তার বউ যে ছিল, মানে তার যে প্রথম বউ ছিল যেটা হচ্ছে ভূমি পেডনেকার, তার সাথে তার ডিভোর্স হয়ে যাবে, ঝামেলা হবে, ডিভোর্স হয়ে যাবে। তার লাইফে আবার নতুন মেয়ে আসবে ডিভোর্সের পরে, সেটা হচ্ছে আমাদের রাকুল প্রীত সিং। এবার যখন রাকুল প্রীত সিং আসবে তার সঙ্গে আবার যখন বিয়ের কথা চলবে, তখন আবার তার ফার্স্ট ওয়াইফ মানে আমাদের ভূমি পেডনেকার তার লাইফে ফেরত চলে আসবে। এবার কি হবে? এবার এই যে তিনজন কিভাবে তাদের লাইফ লিড করবে, সেই সব দিয়ে অর্জুন কাপুরের সাথে কার বিয়ে হবে, এইসব নিয়ে গোটা সিনেমাটা। এক এক সময় না কিছু কিছু মানুষকে দেখে আমার খুব হিংসে হয়। কিছু কিছু অ্যাক্টর থাকে যারা এত ভালো অ্যাক্টিং করে, তাও তাদের মানে ফিল্মে হিরোইন তাদেরকে পেতে কালঘাম ছুটে যায়। অর্জুন কাপুর যাকে না কোনো স্ট্রাগল করতে হয়েছে, যাকে না কোনো অ্যাক্টিং সে জানে, যার না কোনো অ্যাক্টিং এর বেসিক স্কিল আছে, তার ফিল্মে দুটো হিরোইন তাকে নিয়ে মারপিট করছে, কে অর্জুন কাপুরকে বিয়ে করবে? এগুলো দেখার পর সত্যি নিজেকে কি ঠিক রাখা যায়, কন্ট্রোল করে রাখা যায়? লোকে বলে হিংসা, আমার তো হিংসা হয় ভাই অর্জুন কাপুরকে। ভাই কি মানে 5টা আঙুল ঘিতে ডোবানো ছেলেটার। যাই হোক, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। কিছু পজিটিভ দিক আছে, আগে সেগুলো নিয়ে কথা বলে নি। প্রথমে হচ্ছে এর যে প্লট লাইন, বেসিক যে প্লটটা সেটা ভালো ছিল। আমি যে গল্পটা বললাম সেটা খুবই বেসিক গল্পটা বললাম, এর ভেতরে লেয়ারিং আছে, এবং একটা রোমান্টিক কমেডি সিনেমা হিসাবে বা ড্রামা কমেডি সিনেমা হিসাবে এই প্লটটা কিন্তু একটা ভালো প্লট, যেখানে এরকম দুটো মেয়ে থাকবে, একটা ছেলে থাকবে, দুজন মানে একটা ছেলেকে বিয়ে করতে চাইবে, তার মাঝখানে টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেগুলো ভালো লাগে। এটা দিয়ে আরো একটা বেটার সিনেমা বানানো যেত, কিন্তু বেসিক প্লট লাইনটা ভালো হওয়ার পরও বেটার সিনেমা এটা তৈরি হয় না, খুবই বাজে আর জঘন্য একটা সিনেমা তৈরি হয়েছে। এবারে নেক্সট যে পজিটিভ দিক সেখানে হচ্ছে দুজন লোকের কিছু জায়গায় পারফরমেন্স ভালো ছিল। মানে ধরুন 50টা ভালো সিন ছিল, 50টা ভালো সিন লেখা হয়েছে, কিন্তু পারফর্ম করেছে 5টা ভালো সিনে, 45টা ভালো সিন হাওয়া। এখানে ভূমি পেডনেকের কিছু জায়গায়, পুরো সিনেমাতে একটা দুটো জায়গায় তার পারফরমেন্স ওয়ার্ক করে। হর্ষ গুজরাল যে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, যেহেতু সে স্ট্যান্ড আপ কমেডিয়ান সেহেতু একটা দুটো জায়গায় তার পারফরমেন্স ওয়ার্ক করে ভূমি পেডনেকারের মতো। বাকিদের পারফরমেন্স ঠিকঠাক মোটামুটি, আলাদা করে কথা বলার মতো কিছু নেই। ভূমি আর হর্ষ গুজরালের পারফরমেন্স কিছু জায়গায়, একদম অল্প বিস্তর জায়গায় তাদের পারফরমেন্স আপনি নোটেবল আপনি দেখতে পারেন। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এখানে যে প্রথম নেগেটিভ দিক না, যখন আপনি একটা রোমান্টিক কমেডি সিনেমা বানাবেন, সেই রোমান্টিক কমেডি সিনেমা দুটো জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করাটা জরুরি। একটা হচ্ছে ড্রামা বা ইমোশন, এবং তার সাথে সাথে সেই সিনেমার মধ্যে কমেডি। যেহেতু রোমান্টিক কমেডি সিনেমা বানাচ্ছেন, রোম্যান্সের মধ্যে ড্রামা, ইমোশন থাকতে হবে, কমেডি থাকতে হবে। এই সিনেমাতে এই দুটো জিনিস লেখা ভালো হয়েছিল, কিন্তু লেখা কত ভালো হবে যখন সেটা পারফর্মই করা যাবে না, কারণ এই দুটো জিনিস না খুব পারফরমেন্স ওরিয়েন্টেড। কমেডি আপনি লিখবেন এবং তার সাথে কমেডি আপনাকে পারফর্মও করতে হবে, তবে কমেডিটা ল্যান্ড করে। এখানে মানে ইমোশন বলুন, রোম্যান্স বলুন, ড্রামা বলুন, এগুলো ভালো করে সিন আপনি ডিজাইন করতে পারেন, কিন্তু পারফর্মারকে তো পারফর্ম করতে হবে। এখানে অর্জুন কাপুর, রাকুল প্রীত সিং, তাদের পারফরমেন্স দেখলে আপনি মাথায় হাত দিয়ে বসে পড়বেন। যাই হোক, রাকুল প্রীত সিংকে তো আমি পারফর্মার বলেই মনে করি না। সে যখন কথা বলে বা ডায়লগ দেয় আমি ইমাজিন করে নিই ওই জায়গাটায় কিছু নেই, খালি ভয়েসটা চলছে, তাকে আমি দেখতে পাই না। অর্জুন কাপুরকে খালি দেখতে পাচ্ছিলাম, ভূমি পেডনেকারকে দেখতে পাচ্ছিলাম। এই যে দুজন ওয়াইফ বা একজন ওয়াইফ, একজন মানে হবু ওয়াইফ যে ওয়াইফ হতে চলেছে, এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, মানে এই দুজনের সঙ্গে যে কেমিস্ট্রি থাকবে অর্জুন কাপুরের, সেই কেমিস্ট্রি কোনো জায়গায় ওয়ার্ক করে না। হর্ষ গুজরালের সঙ্গে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, ভাই কি বাংলা বলছি আমি, হোয়াট এভার, এখানে যে ওই বন্ধুত্বের একটা সম্পর্ক আনা হয়েছে, সেই জিনিসটাও এখানে কোথাও গিয়ে ওয়ার্ক করে না। তো এখানে না ইমোশন ওয়ার্ক করে ঠিকঠাক, ড্রামা ওয়ার্ক করে ঠিকঠাক, নাহি কমেডি ওয়ার্ক করে।
ক্রিঞ্জ কমেডি, সব জায়গায় পেটে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হচ্ছে। হর্ষ গুজরাল যেরকম ধরনের ক্রিঞ্জ কমেডি তার শোতে করে আসে সেরকমই কমেডি এখানে করছে, এবং যেহেতু সে কমেডি এতদিন ধরে করছে, একটা দুটো জায়গায় ওয়ার্ক করে যাচ্ছে বাই চান্স, বাকি জায়গায় ওয়ার্ক করছে না। ইমোশন ড্রামা কোনো কিছুর বালাই নেই, ওয়ার্ক করছে না। সিন ছিল, ভালো জায়গা ছিল সেগুলো ফুটিয়ে তোলার মতো, কিন্তু সেগুলো ওয়ার্কই করছে না। তার সঙ্গে পারফরমেন্স বললাম, অতীব জঘন্য পারফরমেন্স লিড প্লেয়ারের। এখানে রাকুল প্রীত সিং এবং আমাদের অর্জুন কাপুরের পারফরমেন্স আপনি জাস্ট চোখে সহ্য করতে পারবেন না। অর্জুন কাপুর কিছু কিছু জায়গায় না এক্সপ্রেশন, কান্নার এক্সপ্রেশন, তার মনে হচ্ছে তার আগে সে পার্টিতে যে এক্সপ্রেশন দিচ্ছিল সেটাই কান্নার এক্সপ্রেশন। মানে এখানে বন্য হিরোকে দরকার ছিল এই সিনেমাটার জন্য, আর কিচ্ছু না। এখানে এই সিনেমাটা আমার কাছে একটা খুবই বিলো এভারেজ সিনেমা, মানে টাইম ওয়েস্ট একটা সিনেমা। যদি আপনার কোনো কাজ না থাকে, আপনি যদি অর্জুন কাপুরের ফ্যান হন, তাহলে আপনি এই সিনেমাটা দেখতে পারেন, নাহলে এই সিনেমাটা দেখার মতো আর কোনো কারণ আমার কাছে নেই। এই ছিল রিভিউ মেরি হাজবেন্ড কি বিবির। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।